আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। সন্ধ্যা গড়িয়ে সাঁঝ গড়িয়ে একদম একটু পরে অন্ধকার হয়ে যাবে, এই সময় বাহিরে বের হয়েছিলাম জরুরি প্রয়োজনে। তো সুন্দর সুন্দর গ্রামে যে ফুল ফুটেছে শীতকালীন, সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। গোলাপ ফুল, তারপরে পলাশ ফুল, তারপরে কলাপাতা ফুল। এরপরে চলে গেলাম নদী ঘাটে। এই দেখুন নদী ভাঙন, মানুষের জীবন যেমন ভেঙে নদীর গর্ভের মতো তলিয়ে যায়, বলার কিছু থাকে না হায় হুতাশ ছাড়া। ঠিক তেমনই নদী ভেঙে একদম অনেক দূর চলে আসছে আমাদের নিজেদের স্কুল, বাড়িঘর, পুরানো কত না স্মৃতি, সমস্ত কিছু নদীর মাঝখানে চলে গেছে। নদী এমন ভাঙে, ভবিষ্যতে আরও অনেক ভাঙবে এরকম জরিপ বলছে। নদী ভাঙা মানুষগুলোর হাহাকার, জীবন ভাঙার হাহাকার সবই একরকম। নদী যখন নিয়ে যায় কোনো কিছু আর ফিরিয়ে দেয় না। জমিন, ফসলের মাঠ, কৃষকদের ঘর বাড়ি, বড় মানুষ, ছোট মানুষ, ধনী দরিদ্র সব অসহায় হয়ে যায়। জীবনটা যেমন একবার ভাঙন ধরে তছনছ হয়ে যায় কোনো কারণে, কোনো কালো ছায়ায়, কোনো অশুভ শক্তির কারণে। তখন যেমন কিছু দিক বিদিক থাকে না, মানসিক রোগী হয়ে যায়। নদী ভাঙন এলাকার মানুষগুলো ঠিক তেমন। কেন বললাম এইটা? আমার চোখে দেখা নদী ভাঙা এলাকার মানুষগুলোর হাহাকার যে কি কষ্টের, তা একদম কাছ থেকে না গেলে বোঝা যাবে না। যেমনটা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর এই ঘরগুলো নদীর পাশে ছিল, এখন নদীর মাঝখানে চলে গেছে। এই দেখুন ছোট ছোট ব্লক করে এইখানে বালুর দিয়ে ভরাট করছে, তবুও স্কুল ঘর, আশেপাশের ঘরগুলো, পুরানো স্মৃতি, আদি বাড়ি সব নদী গর্ভে চলে গেছে। সৃষ্টিকর্তা যখন ভাঙন দেয় তখন ভাঙতেই থাকে। যখন অশুভ কোনো শক্তি এসে জীবন ধ্বংস করে, ঘর বাড়িগুলো পানিতে তলিয়ে দেয়, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে ওঠে। দেখুন ছোট ছোট আদি বাড়িগুলো এখনও রয়েছে, এখানে মানুষ বাস করে না, দুই একজন ছাড়া সবই চলে গেছে অন্যদিকে। কারো ভাড়া বাড়ি, কারো নিঃস্ব হয়ে অন্যের জায়গায়, কারো আবার একদম কিছুই নেই, দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটু জায়গার আশায়। তাদের কিন্তু একসময় অনেক ছিল, ওই যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজকের রাজা কালকের ভিখারি, নদীর গর্ভে যেমন সব চলে যে নিঃস্ব অসহায় হয়ে যায়, মানুষও সেই এরকম অবস্থা হয়। কেউ যায় পানিতে হারিয়ে, কেউ যায় জীবনের সর্বস্ব হারিয়ে, কিন্তু যন্ত্রণা দিন শেষে এক। নদীর গর্ভে সব নিঃস্ব মানুষের প্রতারণায়, মানুষকে ভালোবেসেও মানুষ নিঃস্ব হয়ে যায় আর কি। তো সন্ধ্যার সময় বের হলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো দেখুন হাঁটাচলা করছি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে, ভালো লাগছে, আবার মনের কষ্ট, অনেক কষ্টও পেয়ে গেছি। কারণ এইটা তো আমার চোখের দেখা ঘর বাড়িগুলো, কৃষক, আঙিনা, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, নদীর সবজিপাতি সব ছিল, তারা এখন নিঃস্ব হয়ে গেছে। কেউ ভালো অবস্থানে আছে, কেউ অনেক কষ্টে আছে। এই দেখুন এইখানে নতুন করে ভাঙন ধরেছে। কোথায় নদীর মধ্যে রাস্তা ছিল, সেটা ভাঙতে ভাঙতে বাড়ির ভিতরে উঠে এসেছে। এই তো সেইটা আর কি। খুব কষ্ট লাগছে মানুষগুলোর, আহাজারি কষ্টের কথা সব তো আর ভিডিও করে দেখানো যায় না, পার্সোনাল কিছু কথা থাকে। তো নদীর পাশে আবার কিছু মাছ পেলাম, এই যে গলদা চিংড়ি মাছটা দারুণ, এটা নিয়ে নিলাম। সন্ধ্যার পরে বাসায় নিয়ে আসছি। নদীর একদম তরতাজা গলদা চিংড়ি, খেতে খুবই সুস্বাদু। আমাদের বরিশালের বাসায় এটা নারিকেল দিয়ে এই চিংড়ি মাছের ফোনা করে, খুবই খাইতে সুস্বাদু হয়। এই দেখুন, তবে না রাতের বেলা টাটকা টাটকা রান্না করেই খাওয়া হইতাছে, পেঁয়াজ মশলাপাতি দিয়ে আগে একটা সাইড ভেজে দো ভাজা করে একটু আলু দিয়ে ঝোল দিয়েছি, দারুণ সুস্বাদু এই গলদা চিংড়িটা খেতে। সবাই খেতে পারবে, যা একদম এতটা সুস্বাদু এই চিংড়ি মাছ। যারা গ্রাম বাংলার খাল বিলের মাছ খান তারা একমাত্র জানেন।
তারপর রাত শেষ হলো, সব কিছু শেষে ভোরে উঠে আবার রান্নাবাড়ির যোগান জানতেই হইতেছে। লাউ, চিংড়ি, ইলিশ নদীর এই নদীরই, এইটা আগে আনা ছিল, আমার বাবা এনে রেখেছে। ইলিশের ভাজা, তারপরে মুরগি পোলাও, আরও আছে বোয়াল মাছ, কত কিছু বাবার বাড়ি মধুর হাঁড়ি মেয়েদের আপ্যায়নে রান্না বান্না চলছে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।